জড় করে যখন গুছিয়ে গুনে হিসাব করে লিখে রাখে, 2 4টে 5টা 10টা ছিঁড়া ছিঁড়া নোট বার হয়, 10 টাকার 20 টাকা। কে দিল? ছোয়ানি এলাকার, জেনও দেয় না ভূতও দেয় না, আমাদের মধ্যেই কেউ দিয়েছে। পারলেন দিতে। সবজিওয়ালা নিল না, ফলওয়ালা নিল না, বাজারে দিল না, চাওয়ালা নাই না, টোটো টেকার অটো বাস ট্রেন কেউ নাই না, মুসাফিরও নেবে না। দিয়ে দেখবেন সবাই ছিঁড়া পাড়াটা দিলে, ভালো পাড়াও দিলে না, আর নেই রে বাবা, না এই ছিঁড়া দেবে না, আচ্ছা হুজুর 7 টাকা আছে, তুমি তাই দাও, ছিঁড়া দেবো না, 10 টাকা ফিরিয়ে 7 টাকা, 3 টাকা লাভ না লস? 3 টাকা লস করবো তো ছিঁড়া নেবো না। যেটা কেউ নাই না ওটাকে গড়িয়ে গড়িয়ে ম্যানিলাকে সাইডে রেখে দিল, শুক্রবারে মসজিদে দেবে। আহা ও যুবক, কোনদিন ভেবে দেখেছো কিয়ামতে যদি আল্লাহ আমাদের ইবাদত ফিরিয়ে দেন, এ নামাজ, এ রোজা, এ হজ, এ যাকাতে তোমার নসিবে নাজাত নাই? ভালো নামাজ, ভালো রোজা, ভালো হজ, ভালো যাকাত যদি জোগাড় করে আনতে পারো, এনো, এই ইবাদতে তোমার নসিবে নাজাত নাই। মনে হয় কিয়ামতে আমি আপনি ইবাদত জোগাড় করতে পারবো? যেই নোটটা দুনিয়ার কেউ নাই না, ওটা মসজিদে দেয়, পারলেন? আসেন না ফিরে, ভালো হতে পারো না? আল্লাহ রাসূলকে ভালোবাসে যারা মেনেছে তাদের দিকে আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, যারা আপনাকে মানবে, ইহবিবকুমুল্লাহ, আমার আল্লাহ বলে আমি আল্লাহ পাক স্বয়ং তাদের ভালোবেসে নেব। জোরে বলো, সেই নবীর ভালোবাসা যারা দিয়েছেন তাদের দিকে দেখে। নবীর ভালোবাসা আল্লাহর রাসূল নিজে বলেছে, আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের আওলাদদের শিক্ষা দাও কিসে? হুব্বে নবী, আমি নবী আমার ভালোবাসায় তোমরা তোমাদের আওলাদদের শিখাও। নবী পাক সন্তানদের নবীর ভালোবাসা শিখাতে বলেছেন, সেই নবীর ভালোবাসা কে দিলেন? আমার নবী সাহাবী হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর একটা সাহাবী হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা, যাকে কাফেররা মক্কা শরীফে চেন দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখতো। আহা, কোন ক্রমে চেনটাকে ছুটিয়ে ছুটে 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 আবার কিছুটা হেঁটে হেঁটে আবার কাউকে দান করিয়ে কারোর উটের পিঠে চেপে আবার উঠ থেকে নেবে ছুটে আমার নবী পাকের দরবারে চলে এসেছে। যে রাস্তা দিয়ে এসেছিলেন গোটা রাস্তায় খালি রক্ত টপকে, না হযরত আবু বকর হতে আপনার সুলে হুদায়বিয়ার পরে চলে সুলে হুদায়বিয়া ষষ্ঠ হিজরি আল্লাহ নবী নববী শরীফে হজ করেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিয়া, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা সাহাবারা, আমি নবী গতকাল আদেন স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কতদিন কাবা শরীফে যাই নাই, কতদিন কাবা শরীফ দেখি নাই, আপনি যদি যেতেন আল্লাহর কাবাকে তওয়াফ করে আল্লাহর আল্লাহ নবী হ্যাঁ বলেন না, না বলেন না, সাহাবাদের মুখে মুখে সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ দরবারে হাজির হয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামের জবাব করে দিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কখন যাবেন? আল্লাহ নবী জানিয়ে দিন, আমি নবী হাও বলি না, নাও বলি না, হুজুর আপনি যদি যেতেন আমরা আশা করে চলে এসেছি। আল্লাহ নবী দেন হাজার সাহাবাকে নিয়ে টুকটুক করে পার হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। 1,500 সাহাবা
নবী পাক নিয়ে বার হলেন কোথায়? যুলহুলাইফা, মদিনা শরীফের মিকাত সীমানা। মদিনা শরীফের সীমানা যুলহুলাইফা। আমাদের সীমানা হচ্ছে ইয়া লামলাম। আমরা ফিকাতে পড়েছি, উলামা হযরতরা বসে আছে। ইরাকের লোকের মিকাতের নাম হচ্ছে জাত ইরাক, আমাদের মিকাতের নাম হলো ইয়া লামলাম। আর মদিনা শরীফের লোকের মিকাত হলো যুলহুলাইফা। ইদানিং আমাদের সমাজ থেকে উমরা যাওয়ায় ভালো একটা আলোড়ন পড়েছে। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দাও, বলেন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। তবে চিটিং বাজিটাও কম হচ্ছে না। 2 মাস 4 মাস আগে টাকা উঠিয়ে নিচ্ছে। কি বলে? সেদিন এক ভিডিও দেখলাম, 3 ঘন্টা এয়ারপোর্টের মধ্যে বসিয়ে সব লোকগুলোকে বাড়ি পাঠিয়ে দিল। ট্রাভেল এজেন্সির কি টিকিটের সমস্যা করেছে, ভিসার সমস্যা, যাওয়া হলো না। এগুলো কিন্তু উচিত নয়। যেমন মক্কা শরীফ মদিনা শরীফের মেহমানদের দোয়াটা আল্লাহ পাক কবুল করেন, তেমন বদদোয়াটাও কিন্তু মিস যায় না, মনে রাখবেন। হাজীদের সাথে বিয়াদবি এটা কিন্তু উচিত না। ওনারা আল্লাহ আল্লাহ রাসূলের মেহমান। কথা ভুল না, ঠিক বলছি আপনারাই বলেন। এখন মক্কা শরীফ মদিনা শরীফে নিয়ে যাওয়া নিয়েও চিটিংবাজি হচ্ছে। সব নেটে অনলাইনে সব অফার দিয়ে দিচ্ছে, কে 60 কে 55 কে 65 কে 62 61 2000 1000 কমের জন্য ওই ফোন পেতে টাকা দিয়ে দিলে গ্যারান্টি দেয়া যাচ্ছে না কি নসিবে যাওয়া হবে কি হবে না। পাসপোর্টটাও নাও পেতে পারে। হচ্ছে হয় নাকি বলেন আপনারা? কত এরকম খবর আমার কাছে আছে। বাড়ি থেকে গাড়ি নিয়ে বার হয়ে গেছে এয়ারপোর্টের উদ্দেশ্যে, মাঝ রাস্তায় ফোন চলে এলো, ভিসা রেডি হয়নি, ফিরে চলে যাও। আস্তাগফিরুল্লাহ বলেন। ভিসা তো 1 সপ্তাহ 3 দিন 4 দিন আগে চলে আসে। এখন তো ভিসা দিলেই 3 মাসের ভিসা, এখন 3 মাসের ভিসা দিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে মেহমানদের সঙ্গে বেয়াদবি করাটা কিন্তু উচিত নয়। পাকা ভালো, বেশি পাকাটা কিন্তু ভালো না, মনে রাখবেন। কি জুলুম শুরু হয়ে গেল। এগুলো নিয়েও মানুষ এখন 2 নম্বরই শুরু করে দিয়েছে। ফোন চলে এসেছে আমাদের, না ফুরফুরা শরীফের নাম তো চিটিংবাজি হচ্ছে এখন, জানেন আপনারা? আমি ফুরফুরা শরীফ আবু হুযায়ফা সিদ্দিকী বলছি। ফুরফুরা শরীফ থেকে আমি আবু হুযায়ফা সিদ্দিকী বলি। কাবা শরীফের পাশে আমাদের 5 তলা বিল্ডিং দাদা হুজুরের নামে আছে। আমরা সেই 2002-3 সাল থেকে সব মাদ্রাসা মসজিদে টাকা দিই, 7 লাখ 12 লাখ 10 লাখ। তারপর শুনলাম একটা মাদ্রাসা আছে, লাগবে আপনাদের। ভালোই ব্যাপারটা নেবো, তাড়াতাড়ি আপনার ডিটেইলস পাঠান। সব পাঠিয়ে দিল, ব্যাংকের অ্যাকাউন্ট সব দিয়ে দিল। কিছুক্ষণ পর ফোন করে বলছে ওই ট্যাক্সটা লাগে 7000 টাকা, যদি আপনি দেন তো 1 কোটি টাকা পাঠিয়ে দিচ্ছি। এই খবর আপনাদের কাছে আছে? ফোন আসে না? কুটকো ফোন। আস্তাগফিরুল্লাহ বলেন না নাউযুবিল্লাহ। চিটিংবাজি চলছে আমাদের, আল্লাহ লানাত হবে। মাদ্রাসা মসজিদের নামে চিটিংবাজি, আল্লাহ লানাত তোমার উপরে। আস্তে 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 আল্লাহ লানাত তোমার উপরে। মাদ্রাসা মসজিদের নামে মানুষ চিটিংবাজি বন্ধ করছে না কেন? আমাদের এই দুর্দিন বুঝতে পারে। খবর নিয়ে দেখবেন ওই লোকগুলি অন্য নয়, আমাদের মতনই সাজুগুজু করে ঘুরে বেড়াচ্ছে। বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ফিতনা থেকে আল্লাহ উম্মতকে হেফাজত করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। মাদ্রাসা নাই, কিচ্ছু নাই, দিব্য বিল্লে চাঁদা উঠছে, একটাও ছেলে পড়ে। কটা নেবেন আপনি? আমি দেখিয়ে দিচ্ছি। এই রমাদান শরীফ পড়ে গেল, গোটা ভারতের রাজ্য খালি কাঁধে কালো কালো ব্যাগ লেগে উঠছে, কাতারে কাতারে। যিনি পরিচিত হয় এতিমখানা লিল্লাহ বোর্ডিং তোলেন আপনি, আমি নিষেধ করি। যাদের কিছু নাই সে ওই তোরে তুলছে। তুই তো আমাকে খালি এই দিয়ে দিবি, বাকি তো সব। একটাও ছাত্র নাই, লেবেল লাগে চাঁদা উঠছে। বলেন নাউযুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত নোংরা লোকেদের জন্য পরিচিত প্রতিষ্ঠানগুলো চাঁদা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। সাধারণ নিরীহ লোকের মধ্যে একটা ঘৃণা তৈরি হচ্ছে। মানুষ মাদ্রাসা মসজিদের নামে চিটিংবাজি করে। সাধারণ নিরীহ লোক, ইনাদের মনে একটা ঘৃণা তৈরি হচ্ছে। মাদ্রাসা মসজিদের নামে লোক চিটিংবাজি করে। আস্তাগফিরুল্লাহ।
আল্লাহ নবী ১৫০০ সাহাবা যুলহুলাইফায় গিয়ে নবী পাক ইহরাম পড়লে খবর পেলেন কাফেররা রাস্তা আটকে যে ঢুকতে দেবে না। নবী পাক রাস্তা চেঞ্জ করে হুদায়বিয়া হয়ে গেছে। নবী পাক কিন্তু ষষ্ঠ হিজরিতে যেতে দেয় না, সপ্তম হিজরিতে নবী গেছিলেন। ওই বছর নবীকে ফিরিয়েছিলেন। আল্লাহ নবী সপ্তম হিজরিতে চলে গেলেন। ও যুবকেরা, কাবা শরীফে কাজে কাজে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবিতা বলো বাবা, কবিতা শোনা বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা শুরু করে দিন। কবিতা বলতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। ও যুবক, হযরত ওমর, হুজুর আমার জানিয়ে দিন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আল্লাহ নবীর কাছে কবিতা বলা বন্ধ করো, কবিতা বলা বন্ধ করো। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার শুনিয়ে দিন। ও বাবা যুবক, আমি নবী আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে কবিতা বলতে মানা করো না, কবিতা বলতে নিষেধ করো না। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই শব্দগুলোকে বেছে নিয়ে, এই শব্দগুলোকে চয়ন করে কবিতা গানা বলে। ওই শব্দগুলি মক্কা কাফেরদের দিলের মধ্যে তীরের মতন আঘাত করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নারায়ে তাকবীর, শব্দ কাফেরদের দিলেতে গিয়ে ধাক্কা দিয়ে দিচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ষষ্ঠ হিজরি আমাদের নবীকে ফিরিয়ে দিয়েছে। আমাদের নবী পাঠিয়েছিলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নবী পাঠিয়েছিলেন মক্কা শরীফে। যদি একটু বুঝাতে পারো ওদের যদি একটু রাজি করতে পারো, কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল জানার সামনে বলেছেন, আমার একটাই সাহাবী, কোন বর্ণনায় দুবার, কোন বর্ণনায় তিনবার দুনিয়া থেকে জান্নাতটা কিনে ফেলেছে। বলবেন সুবহানাল্লাহ। জানার ওলিমার ব্যবস্থাটা আল্লাহ জান্নাতে করেছিলেন। জোরে বলো। হযরত আবু বকর সিদ্দিকের জামানায় খরা হয়ে গেল। ও যুবকেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মাল দিয়ে দেন, এত মাল দান করেছেন। ওই রাতে স্বপ্নের মধ্যে দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া পিঠে চেপে চলে যায়। আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া পিঠে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। কতদিন আপনাকে দেখি না হলো, কতদিন আপনাকে দেখি না হলো। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সুবহান, আজকে নয় বাবা, আমি নবী, আমার বান্দা তারা আছে। আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য মনটা কাঁদে, আপনার জন্য অন্তরখানা কাঁদে। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখে না, আপনার সাথে দুটো কথা বলি। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার উসমান আল্লাহর দ্বীনের জন্য এত দান করেছে বাবা, এত দান দিয়েছে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গেল। আমার আল্লাহ করে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ ভাইজান হুজুর কিবলা মহান ইসালে সাহেব সোয়ানি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা জিন্দাবাদ। আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দ্বীনের জন্য এত দান করেছে। আমার আল্লাহ, তিনি আমার উসমানের উপর এত খুশি হয়ে গেছেন। আল্লাহ পাকের জান্নাতে আমার উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার জন্য ওলিমার ব্যবস্থাটা জান্নাতে করেছে। আমি নবী একটু জান্নাতে আমার উসমানের ওলিমায় হাজির দিতে যাচ্ছি। জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ।
ওনাকে নবী পাক পাঠিয়েছিলেন কাফেরদের বোঝাবার জন্য।